ঈদের এই আনন্দটুকু ছেলেমেয়ের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য সেই ঢাকা থেকে চলে আসছি চট্টগ্রাম। হাজব্যান্ডকে অসুস্থ অবস্থায় এত লম্বা জার্নি করিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। শুধু ছেলে মেয়েকে নিয়ে ঈদ করব বলে ঢাকা থেকে চলে আসছি, যেন ছেলে মেয়ে কষ্ট না পায়। কি করব বলেন, বাবা মা হয়েছি যেহেতু, আমরা তো ছেলে মেয়েকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না যে ওদেরকে ছাড়া আমরা ঈদটা বাসার বাহিরে করব। যাক, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে তাই চলে আসলাম চট্টগ্রাম ঈদ করতে ফ্যামিলির সবাইকে নিয়ে। এত তাড়াহুড়োর মাঝখানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বেশি একটা, তা যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেদেরকে এবং ছেলের বাবাকে একসাথে গোসল করিয়ে দিয়েছি, দিয়ে ওদেরকে রেডি করে হালকা কিছু মিষ্টি মুখে দিয়ে ওদেরকে ঈদগাহে নামাজের জন্য পাঠিয়ে দেব। ডাক্তারের নিষেধ ছিল যে 1 মাস পর্যন্ত ওইভাবে সেজদা দিয়ে নামাজ পড়া যাবে না, যেহেতু বছরে একটা ঈদ। তাই ভাবলাম যাক, আল্লাহর নাম নিয়ে যাও ছেলেদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে। তো আল্লাহর নাম নিয়ে ওদেরকে রেডি করে আমি পাঠিয়ে দিয়েছি। যাওয়ার আগে বাচ্চারা আবদার করতেছে, মা ঈদের সালামি দিতে হবে। বাচ্চারা তো বুঝেন এগুলো ছাড়া ওদের তো আনন্দটাই বৃথা। যাক, ওদেরকে আনন্দ দেওয়ার জন্য যেহেতু এসেছি, ঈদের সালামি তো দিতেই হয়। তো ছেলেরা সালামি নিয়েছে, ছেলের বাবা তাকিয়েছিল, তাই ওকেও আজকে, যেহেতু ও তো আর আমাকে সালাম করবে না, তারপরেও অসুস্থ অবস্থায় ওকে আনন্দ দেওয়ার জন্য ঈদের সালামি দিলাম। তো সবাই আমার বাচ্চা এবং বাচ্চার বাবার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। যতটুকু মিষ্টান্ন রেডি করেছিলাম ততটুকু টেবিলে সাজিয়ে রেখেছি, কারণ যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ, আজকে নামাজ শেষে ওর বন্ধু বান্ধব সবাই ওকে দেখতে আসবে, যে কোনো সময় চলে আসতে পারে। তো আমি যাই ভাবি না কেন, সব সময় কেন জানি না ঠিক সেম জিনিসটাই হয়ে থাকে। নামাজ শেষ হতে হতেই বাসায় ওরা পা রাখবে এমন টাইমেই দেখা যায় ওদের পেছন দিয়েই সব একে একে আসা শুরু করেছে। তো আমি টেবিলে যেহেতু সব কিছু রেডি করে রেখেছিলাম, যাক ততটাও চিন্তা ছিল না। হঠাৎ কেউ আসলে যেন আমি সব কিছু গুছিয়ে দিতে পারি, আমি রাতের বেলায় কিছুটা এগিয়ে রেখেছি। তারপর বাকিগুলো সকালে উঠে করেছি, যেহেতু অনেক দূর থেকে আপনার জার্নি করে এসে আমার বাসাটা পুরোপুরি গুছানোই হয়নি। তারপরও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তাড়াহুড়ো করে আবার যে কিচেনে ঢুকেছি, যেহেতু আমি অনেক দিন যাবৎ হসপিটালে ছিলাম হাজব্যান্ডকে নিয়ে, আমার অনেক দিন রান্না বাড়াও করা হয়নি, প্রায় 1 মাস। তো হঠাৎ করে রান্নাঘরে গিয়েও সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আর ওই রকমভাবে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। তারপর সকালে মিষ্টির আইটেমগুলো রেডি করার পর দুপুরে রান্না করেছি, চিকেন বিরিয়ানি করেছি, গরুর মাংস ভুনা, দেশি মুরগি রান্না করলাম, রূপচাঁদা মাছ ভুনা করেছি। এই যতটুকু পেরেছি সিম্পলের ভিতরে রান্না করেছি, যেহেতু আমার ওই রকম গুছানো ছিল না, তাই সামনে যা পেয়েছি তাই টুকিটাকি রান্না করেছি। তো আপনারা সবাই ঈদের দিন কি রান্না করেছেন সেগুলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, যেহেতু আজকে ঈদের মনে হয় প্রায় 6-7 দিন চলে গেছে অলরেডি। আমি এতদিন পরে ভিডিও ছাড়তেছি, প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। আমি শুধু জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য ভিডিওটা ছেড়েছি। মাশাল্লাহ, অনেক দিন পর রান্না করার পরও আজকে চিকেন বিরিয়ানিটা কেন জানি না খেতে এত টেস্ট হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। দিনটা বাসায় থাকতে পারবো কল্পনাও করিনি। যাক, আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে ছেলে মেয়েকে নিয়ে একসাথে ঈদ করলাম। তো সবাই আমার পাশে থাকবেন এভাবে, এবং আমার চ্যানেলটা সবসময় দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমার চ্যানেলটা একটা করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, এবং আমার পাশে থাকবেন।